নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের ইউটিউবে একদম নতুন একটি রামকৃষ্ণ আশ্রমের সন্ধান দেব, যেটি রয়েছে বাদিনান নামক একটি ছোট্ট গ্রামের মধ্যে। তো আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন, এই আশ্রমে এসে আপনারা দুপুরের প্রসাদ কিভাবে পাবেন, এছাড়াও এখানে কি কি দেখার জিনিস আছে, সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি আপনাদের হুগলি জেলার একটি ছোট্ট গ্রামে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র দর্শন করাবো। তো আপনারা এখানে আসবেন কীভাবে আগে সেটা বলে দিই। হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল অথবা মেন লাইনের বর্ধমান লোকাল ধরে আপনাদের আসতে হবে চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই এরকম সিঁড়ি আপনারা দেখতে পাবেন, এই সিঁড়ি দিয়ে নেবে আপনাদের বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে এসে আপনাদের জিজ্ঞাসা করতে হবে যে হারিট যাওয়ার বাস বা টেকার কোথা দিয়ে পাবো। তো একটুখানি হেঁটে সামনের দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন বাস বা টেকার। তো আমি একটু হেঁটে এই যে সামনে বাস রয়েছে, বাসে উঠে পড়লাম, টেকার ছিল না। তো বাস অথবা টেকার যাতেই আপনারা আসবেন এই হাড়িতে, আপনাদের ভাড়া পড়বে প্রতিজন 23 টাকা, আর সময় লাগবে ওই 40 মিনিটের মতো। তো আমাদের এই যে হাড়ির বাস স্ট্যান্ডের সামনে বাস নামিয়ে দিল, আর এই বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি রাস্তা। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিছুটা হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন অটো। তো আপনাদের অটো দাদাকে বলতে হবে বাদিনান শ্রী রামকৃষ্ণ আশ্রমে যাব, তাহলেই আপনাদের এই সুন্দর রামকৃষ্ণ আশ্রমে অটো দাদা পৌঁছে দেবে। অটোতে আপনাদের প্রতিজন ভাড়া লাগবে 15 টাকা, আর সময় লাগবে মোটামুটি 20 মিনিটের মতো। তো সুন্দর সবুজে ঘেরা দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম বাদিনান শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র দেখার উদ্দেশ্যে। আমাদের অটো আমাদের এই রাস্তার ঠিক সামনে নামিয়ে দিল, আর এই রাস্তার উল্টো দিকে এই যে সরু একটা রাস্তা যে চলে গেছে, এই রাস্তা ধরে আমাদের এখন যেতে হবে। তো আমার মোটামুটি এখানে সময় লেগেছিল এখান থেকে মন্দির পৌঁছাতে 7 থেকে 8 মিনিট। তো এখানে কোনো অটো বা টোটো ঢোকে না, এখানে আপনাদের হেঁটেই যেতে হবে। আর হেঁটে যাওয়ার পথে আপনারা এরকম একটি বিদ্যালয়ও দেখতে পাবেন, এই বিদ্যালয়টিকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে নিতে পারেন। তো একটুখানি হেঁটে আসার পর আমরা দেখতে পাচ্ছি সামনেই রয়েছে মূল আশ্রম। তো এই রাস্তা দিয়ে ঢুকে এসে এই সোজা আসলেই এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে এই রামকৃষ্ণ আশ্রম। মূল আশ্রমের ভেতর ঢুকে খানিকটা অবাক হয়ে গেলাম, এত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রম, আপনারা সামনের দিয়ে না দেখলে বুঝতে পারবেন না। চারিদিকে শুধু সবুজে সবুজ, আর মাঝখানে রয়েছে এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র। আপনারা যারা শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তির খোঁজ করেন, তাদের জন্য এই আশ্রমটি আদর্শ জায়গা। তো মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা এই সামনেই একটি ছোট্ট সুন্দর তুলসী মন্দির দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন, একদম সবুজে ঘেরা রয়েছে এই আশ্রম।
চারিদিকে শুধু রয়েছে ফুল গাছ, ফল গাছ। খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ আশ্রম। আশ্রমের চারিদিকে রয়েছে সুন্দর গাছ, আর মাঝখানে রয়েছে এই আশ্রম, আর মাঝে মাঝেই শোনা যাচ্ছে সুন্দর পাখির ডাক। মানে এত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ আশ্রমটি। আপনারা অবশ্যই পারলে এখানে এসে একবার ঘুরে যাবেন। তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ আশ্রমটি। তো আপনারা চাইলে একটা ছুটির দিন দেখে এই আশ্রমে এসে ঘুরে যেতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে মন্দিরের একদম সামনে রয়েছে একটি সুন্দর তুলসী মন্দির, এই যে দেখুন। আর সামনেই এখানে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র বাদিনান। মানে এই আশ্রমের পুরো নাম হলো শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র বাদিনান। আর সামনেই রয়েছে এই যে মূল মন্দির। মূল মন্দিরে প্রবেশের আগে আপনারা উপর দিকে দেখতে পাবেন এখানে রাধাকৃষ্ণর সুন্দর মূর্তি করা রয়েছে। তো চলুন মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। তো মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এক বিশাল বড় উপাসনা কক্ষ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই উপাসনা কক্ষর পুরো দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন ঠাকুর ও বিভিন্ন মনীষীদের ছবি। ঢুকেই প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে সামনেই রয়েছে রামকৃষ্ণ দেবের একটি সুন্দর ছবি, আর মাঝখানে রয়েছে মা তারা বামদেব ঠাকুরের ছবি, আর আরেক দিকে রয়েছে মা শারদার সুন্দর ছবি। এই রকম আপনারা পুরো নাট মন্দিরের দেওয়াল জুড়ে বিভিন্ন যে মনীষীরা রয়েছেন বা এখানকার মহারাজারা ছিলেন তাদের ছবি আপনারা দেখতে পাবেন। এই দেখুন। আপনারা এই উপাসনা কক্ষে বসে কিছুক্ষণ ঠাকুরের নাম করলে দেখবেন আপনাদের মন খুব ভালো। আর এবার আমরা যাচ্ছি মূল গর্ভগৃহের দিকে। মূল গর্ভগৃহের একদম উপর দিকে রয়েছে ঠাকুর ও মায়ের দুটি সুন্দর ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আর মূল গর্ভগৃহের বাইরে এখানে খুব সুন্দরভাবে রয়েছে দুটি কলা গাছ করা রয়েছে, একটি ওদিকে একটি, আর রয়েছে ঘটের উপর ডাব দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। এগুলো কিন্তু আসল নয়, খুব সুন্দরভাবে এগুলো করা রয়েছে। আর সামনে রয়েছে প্রণামী বাক্স, আপনারা চাইলে এখানে কিছু দান করতে পারেন আর কি। আর একদম সামনে রয়েছে গর্ভগৃহ। মূল গর্ভগৃহের ভেতরে রয়েছে বেদির উপর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি সুন্দর বিগ্রহ, আর তার ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দর একটি সুন্দর ছবি, আর বাঁ দিকে রয়েছে মা শারদার একটি সুন্দর ছবি। এই আশ্রমে নিত্য ঠাকুর মা ও স্বামীজির সকাল দুপুর ও সন্ধেবেলা পুজো করা হয় খুবই নিষ্ঠা সহকারে। তো বন্ধুরা, এবার আপনাদের বলে দিই এই আশ্রম বা মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। এই মন্দির সকাল 6টার সময় খুলে বন্ধ হয়ে যায় বেলা 12টার সময়, আবার পুনরায় বিকেল 4টের সময় খুলে বন্ধ হয় রাত 8টার সময়। আর এখানে দুপুরে ভোগের ব্যবস্থা আছে। আপনারা যদি এখানে এসে দুপুরে ভোগ গ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আগের দিন জানিয়ে দেবেন, তাহলে আপনাদের ভোগের ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, এখানকার যারা আর কি আছেন তারা বললেন। তো সেটাও আপনাদের মোটামুটি 2-3 দিন আগে জানাতে হবে, তাহলে ওনারা আপনাদের থাকার ব্যবস্থা করে। আর এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা এই মন্দিরের চারিপাশে এইরকম আপনারা প্রদক্ষিণ করারও জায়গা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই মন্দিরের চারিপাশটা
প্রদক্ষিণও করতে পারবেন। আর চারিদিকটা দেখুন কত সুন্দর পরিবেশ, মানে আপনাদের মন ভরে যাবে এখানে আসলে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা এখানে এসে একটা দিন ঘুরে যেতেই পারেন। তো বন্ধুরা, এখন আমরা এই আশ্রমের মূল মহারাজ যিনি রয়েছেন তার থেকে কিছু এই আশ্রম সম্পর্কে জেনে নেব। আমি একটু ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমাদের যে দর্শক রয়েছে তাদের জন্য কিছু 2-4 কথা বলার জন্য, তো উনি রাজি হয়েছেন। তো আপনারাও শুনুন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি এই বাদিনান খুড়িগাছির আশ্রমের এই মন্দিরের উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা। এই মন্দির 2008 সালে ওপেনিং হয়েছে। আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে বেলুড় মঠ, ওখানকার ভাবধারায় আমরা যুক্ত। ওখানকার যিনি শ্রীমৎ স্বামী শ্রদ্ধেয় বা পূজনীয় মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী সনাতনানন্দজি, উনি উপদেষ্টা হিসেবে এবং আশীর্বাদ স্বরূপ আমাদের এই আশ্রম ওনার কৃপাতেই হয়েছে। তা বর্তমানে 16 বছরে পা দিল। এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় এবং অনেক ভক্ত সেবা, নরনারায়ণ সেবা হয়। এই আশ্রম আমাদের এই যে বাদিনান খুড়িগাছি যৌথ গ্রামের আর কি, মানে 2 গ্রামের সম্মিলিতভাবে এই আশ্রম। এখানে 3 বার পূজা হয়, সকাল, দুপুর, সন্ধ্যা, এবং দুপুরে পরমান্ন হয়। কোনো ভক্ত বিদেশ থেকে বা এলে, অন্যান্য জায়গা থেকে জানিয়ে এলে তাকে প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হয়। মানে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আগের দিন ফোন করতে হবে, একটু জানাতে হবে। আমাদের তো এমনি কেউ থাকে না। হ্যাঁ, আমার নাম্বার আমি বলছি, যেটা হচ্ছে 8900182260। হ্যাঁ, আমাদের মন্দির সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, তারপর বন্ধ, বিশ্রামের পর আবার বৈকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। না, আমাদের বিশেষত গেস্ট হাউস নেই, তবে খুব যারা দূরে যোগাযোগ ব্যবস্থা না যেতে পারলে আমরা করি সেটা ব্যবস্থা পাচ্ছি। আমাদের এখানে এলে ওই 7টা বা 7টা থেকে 8টার মধ্যে সকাল, বিকেলে 4টেতে। আশ্রমের মহারাজ আমাদের ঠাকুরের পরমান্ন প্রসাদ দিলেন, তো আমরা খুবই ভক্তি করে প্রসাদ গ্রহণ করলাম। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমটি। তো আপনারা চাইলে একটা দিন এখানে এসে খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবেন। এখানে দুপুরে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এখানে এসে প্রসাদ গ্রহণ করতে যান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আগের দিন জানিয়ে দেবেন, তাহলে এখানে এসে আপনারা প্রসাদও গ্রহণ করতে পারবেন। এছাড়াও এখানে থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের 2-3 দিন আগে এই স্ক্রিনে দেওয়া নাম্বারেই ফোন করে এখানকার মহারাজদের জানিয়ে দিতে হবে, তাহলে ওনারা আপনাদের থাকার ব্যবস্থা করে রাখবেন। আর একদম শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ আশ্রমটি। আপনারা এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে, তাই বলছি আর কি। তো আপনারা অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর যারা শান্ত পরিবেশের মধ্যে আশ্রম বা মঠ খোঁজেন তাদের জন্য এই আশ্রমটি একদম আদর্শ জায়গা। আপনারা একটা দিন এই রামকৃষ্ণ আশ্রম থেকে ঘুরে আসতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো বন্ধুরা, এই বাদিনান শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র আশ্রম সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওতে দিলাম। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা এখানে এসে দুপুরের প্রসাদ কিভাবে গ্রহণ করবেন, এই আশ্রমে কি কি দেখা রয়েছে, সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে জানিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও বা মন্দিরের সন্ধানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। বাদিনান রামকৃষ্ণ আশ্রম থেকে আজকের মতো বিদায়।